লাইক সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন বন্ধুরা। সহযোগিতার জন্য ঢাকা থেকে আজকে অনেকে এসেছেন। আমাদের কৃতি ফুটবলার সাব্বির, আমি একসময় তার ফ্যান ছিলাম। আমি আমিনুরও ফ্যান, সাব্বিরেরও ফ্যান ফুটবলে। আসলে এরা যখন মাঠে খেলতেন তখন মাঠকে তারা দাপিয়ে রাখতেন। তখন অসংখ্য দর্শক ছিল। আস্তে আস্তে ফুটবলের দর্শক কমে গেছে। ক্রিকেটের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ফুটবল যেন একটু নেমে গেছে। কিন্তু ফুটবল হচ্ছে আমাদের দেশের খেলা, মানুষের খেলা। আজকে গ্রামের মধ্যে গিয়ে দেখি যে আপনার একটা ব্যাট নিয়ে বানিয়ে ক্রিকেট খেলছে। আগে দেখতাম সেখানে ফুটবল খেলছে, কাদার মধ্যে সবাই ফুটবল খেলছে। এই ফুটবলকে আবার আমাদের জনপ্রিয় করে তুলতে হবে এবং যে উদ্যোগ আজকে আমিরুল নিয়েছে, সারা বাংলাদেশে সেই ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে, বিভাগীয় খেলা হয়েছে এবং এটা একটা ইউনিক ব্যাপার যে একটা রাজনৈতিক দল সে আজকে নেতৃত্ব দিচ্ছে ক্রীড়াঙ্গনে এবং সারা বাংলাদেশে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, তার প্রত্যক্ষ মনিটরিংয়ে, প্রত্যক্ষ দিক নির্দেশনায় আজকে আমিনুল তার সহযোগীদেরকে নিয়ে এই টুর্নামেন্ট সারা দেশে করছে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, খেলার মাঠে বক্তব্য কখনোই ভালো লাগে না। শুধু একটা কথা বলতে চাই, আজকে যে নামের টুর্নামেন্টটা হচ্ছে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অনেকেই ছেলেরা হয়তো জানে না, আমাদের ছোট ছোট ছেলে প্রজন্মের, তিনি ছিলেন একজন ক্ষণজন্মা মানুষ। তিনি বাংলাদেশে একটা একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তিনি এই দেশের গণতন্ত্রকে মুক্ত করেছিলেন এবং এই দেশটির আমূল পরিবর্তন সাধন করেছিলেন। মাঠে খেলাধুলার ক্ষেত্রে সর্বক্ষেত্রে তার যে প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল এবং তাকে তিনি উন্নত করবার চেষ্টা করেছিলেন, সেটা আমরা আজও মনে করি। সেই জিয়াউর রহমানকে মনে করে আসুন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং আমাদের বর্তমান